বিলাপ করে, কেউ ভুলে যায়, কেউ বা উদ্ভ্রান্তের মতো নিজেকে বা অন্যকে আঘাত করে। কখনো শেকলবন্দি, কখনো অচেতন করে রাখা হয় তাদের। এরা সকলেই মানসিকভাবে বিপর্যস্ত, অসুস্থ। নিজের কাছেই কতটা অচেনা নিজেরাও হয়তো তা জানে না। আর পরিবারের কাছে তো মানসিক রোগী মানেই তীব্র কষ্ট আর উদ্বেগের আরেক নাম। সুখ, দুঃখ, ভয়, অবহেলা, ঘৃণা, প্রতারণা, নানা কারণে জর্জরিত হয়ে এই মুখগুলো আজ চরম অসহায়। তার চেয়েও বেশি অসহায় তাদের পরিবার। বাবা মারা যাওয়ার পরে আমাদের আর কেউ দেখার মতো নেই, তাই নিয়ে আসি। আর আব্বারে দাও লয় যে পাইবে ভাঙ্গিয়া গেলাস কই দেয়, আমরা দৌড়ে পলাই থাই। ওদিন আরে বকে, ওদিন ইটা করে, ওদিন পোলারে মারে, ওদিন আমারে মারে, এনার করতে করতে মাথা কয়েক আমার মাথা বেশি কইতে কইতে যে সমস্যা এগুলো। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়েই আলোচিত একটি শব্দ মানসিক সমস্যা। অন্যান্য রোগের মতো মানসিক রোগীদেরও প্রয়োজন চিকিৎসার, কিন্তু পারিবারিক অসহযোগিতা, সামাজিক দৃষ্টিভঙ্গি, আর্থিক সংকট, চিকিৎসার জন্য উন্নত ব্যবস্থা সহ নানামুখী সমস্যায় জর্জরিত মানসিক রোগীদের ভালো হওয়ার পথটি। যেদিকেই দৃষ্টি পড়বে কেবলই অনীহা, যেটা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরাও। 2018 সালের জরিপে যাদের মানসিক রোগ আছে তাদের প্রায় 92% চিকিৎসার আওতায় নাই। এবং আরেকটি সংকট হচ্ছে যারা আসছে তারা আবার যেখানে যাচ্ছে সেখানে উপযুক্ত চিকিৎসাটা পাচ্ছে না। কিন্তু মানসিক স্বাস্থ্যসেবা, মেডিকেল কলেজ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, পাবনা মানসিক হাসপাতাল ছাড়া অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে কিন্তু সরাসরি মানসিক স্বাস্থ্যসেবাটা বিশেষায়িতভাবে দেওয়ার সুযোগ নেই। তথ্য বলছে দেশের প্রতি 4 জন মানুষের মধ্যে একজন মানুষ কোনো না কোনোভাবে মানসিক সমস্যায় আক্রান্ত। এছাড়া দেশে প্রতি বছর মানসিক সমস্যার কারণেই 10,000 মানুষ আত্মহত্যা করে। এত বড় একটা সংখ্যক মানুষের জন্য চিকিৎসা যা প্রয়োজন তার তুলনায় অনেক কম। বাংলাদেশে 16.5 কোটি জনসংখ্যার মধ্যে 3 কোটি মানুষ যেখানে মানসিক সমস্যায় ভুগছেন, সেখানে তাদের জন্য চিকিৎসক রয়েছেন মাত্র 300 জন। নতুন চিকিৎসক যে বেরিয়ে আসবে তার জন্য নেই যথাযথ উদ্যোগ, যেন ঠেলে ঠেলে এগিয়ে নেওয়ার চেষ্টা। মানসিক রোগীদের সহায়তা আসবে এমন মসৃণ পথ তৈরিতে বড় বড় বাধার কারণ জানালেন এই চিকিৎসক। 100 টাকা যদি স্বাস্থ্য খাতে দেওয়া হয় তার 50 পয়সা পায় মানসিক স্বাস্থ্য। তার মানে একদিকে বরাদ্দ কম, আর একদিকে রাতারাতি কিন্তু আমরা মানসিক রোগ বিশেষজ্ঞ তৈরি করতে পারবো না। যথাযোগ্য সময় আমার পদোন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না। অন্যান্য বিভাগে যারা কাজ করেন তাদের কিন্তু একটা দ্রুত পদোন্নতি হয়ে যায়। ওপিডিতে প্রচুর পেশেন্ট আসে। মানসিক রোগের তুলনায় যদি বলেন যে ডাক্তার বা ফ্যাসিলিটির ব্যাপারটা, তাহলে আমি বলবো যে এটা আরো কাজ করতে হবে আমাদের। বেকারত্ব, হতাশা, অস্থিরতা, ব্যক্তিজীবনের অনিয়ম, বিশৃঙ্খলা, নানামুখী চাপ, অপ্রাপ্তি, লোভ, বিচারহীনতা তরুণদের মানসিক রোগীতে পরিণত করছে। পুরোপুরি সুস্থ আছে, আমি তো বললাম আই এম নট মেড বাট আই এম সিচুয়েশন সেট। ঘরের মানুষই যখন মানসিক সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য নিরুপায় হয়ে ওঠেন, চিকিৎসকরাই তখন আশার আলো। মানুষকে আঘাত করা, কখনো কখনো নিজেকে আঘাত করা, এই ধরনের লক্ষণগুলো উনি প্রকাশ করছিলেন। গত 4-5 মাস ধরে উনি বাসায় শিকল দিয়ে বাঁধা ছিল, কারণ ওনার পরিবারের সদস্যরা ওনাকে ম্যানেজ করতে পারছিলেন না বাসায়। মানসিক স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িত সব মানুষ মিলে সংখ্যা হাজারেরও কম। আর বিশেষজ্ঞরা বলছেন জনসংখ্যা বৃদ্ধি যেমনটা বাড়ছে, তেমনি বাড়ছে আনুপাতিক হারে মানসিক আক্রান্তের হারও। 36টি সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে প্রায় আমাদের 14টি মেডিকেল কলেজে, 14টি সরকারি মেডিকেল কলেজে কোনো মানসিক রোগ বিশেষজ্ঞই এখন পর্যন্ত আমরা পদায়ন করা যায়নি। গুরুতর মানসিক রোগীদের মধ্যে 42%ই কোনো না কোনো দীর্ঘমেয়াদী শারীরিক রোগে ভোগেন। অথচ মেন্টাল হেলথ বিষয়ক এক প্রোগ্রামে বলা হয় আক্রান্তদের 92%ই নানা কারণে চিকিৎসার বাইরে থেকে যান। মানসিক রোগ মানেই পাগলের চিকিৎসা, ধারণাটি একটি ট্যাবু হয়ে দাঁড়িয়েছে। মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তি নিজে যেমন অসহায়, তার পরিবারও তাই। দেশে যে হারে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে, সেই হারে বাড়ছে না তাদের চিকিৎসা সেবা পাওয়ার সুবিধা, বলছেন খোদ চিকিৎসকরাই। তথ্য বলছে 2030 সাল নাগাদ বিষণ্ণতাই হবে মানুষের উৎপাদনমুখিতার সবচেয়ে বড় বাধা। তাই এই খাতে নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করেন চিকিৎসক এবং ভুক্তভোগীরা। প্রান্তিক সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।